প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন। আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না মেঘলা আমার সন্তান আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রাসাদ। আব্বা, এগুলো তুমি কি কইতাছো? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? আমি তাহলে আসল শালিমা? এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি। চাচা, আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা মেঘলাকে কুড়িয়ে পেয়েছিল? তা তো বাবা বহুত বছর আগের কথা। তখন মেঘলার বয়স ছিল মাত্র 1.5 বছর। কোথায় পেয়েছিল? ওই যে আমাদের বস্তির বড় গেটের সামনে ময়লার পাশে ওকে যেন কে রেখে গেছিল। ওই মেয়াই, কি আলতু ফালতু কথা কইতেছেন? এন থেকে জান তো, জান কইতেছি। মেঘলা আমাগো মেয়া, আমার কলিজা। সত্যি কখনোই ঢেকে রাখা যায় না। আমি প্রমাণ করবই মেঘলা যে আসল শালিমা। এই অনিক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করে রাখবেন, একটু পরে সন্ধ্যা নাই মাইব। আজকে রাতটা আপনার আমগুলোকে একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনার নিজের হাতে খাওয়াই না। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চইলা গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফেরত আনতে পারবো না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাব। জামাইরে একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছেই। আর ফ্রিজে মুরগির গোস্ত আছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামে ভর্তা করো না, হ্যাঁ, ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। করুন নে। কি ব্যাপার, তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিলাম? তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল? ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেইটা ভালো করছো, কিন্তু বাবা তুমি তো আমার শান্তার এই শালিমার বানাইতে পারতা, শুধু শুধু বাইরের একটা মেয়েরে। কি যে বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না। হ্যাঁ তা অবশ্যই। আচ্ছা শোনো, তুমি কিন্তু রাতুল বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মেনে চলবা, ঠিক আছে? এমন আবার করো না যে ওই যে তোমার যে ওই যে ধন সম্পত্তির অহংকারে আবার অহংকারী হয়ে যাও না, বুঝতে পারছো? এই আপনি অনেক বেশি কথা বলেন। হ্যাঁ, এরপর বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি। এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে কথা বলবেন। হ্যাঁ, আর শুনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে ওনার মামে আছে, বললেই নিয়ে এসে দিবে। কেন, ওনারা কাজের লোক? রাতু, উনি কি বলছে এসব? আরে না, আত্মীয় স্বজন। শোনো, বাদ দাও না ওদের কথা। আর তুমি কি ধরনের রুমে থাকতে চাও বলো? অবশ্যই আমি যে রুমটাতে থাকবো রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হাত পা ছড়ায় শাওয়ার না নিলে না ফিল আসে না। তাহলে একদম ঠিকঠাক পছন্দ করছো তুমি। ওই রকম রুমেই রাতুল থাকে, ওই রুমে তুমি
অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি, মানে তাহলে এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনুন, আপনার আজকের মধ্যে রুম খালি করবেন। ইয়া বাবা জি, আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো, আমি ওই যে নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়সে আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তার মাল একদম রাস্তায় গিয়ে রাখবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আমি দিতেছি, তুই জামাই পাশে গিয়ে বহ। সর 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 এটা ধরো 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 ধরো। কই তুমি না বাদাম ভর্তা করছিলা? ও আমি দিছি। এই যেটা বাদাম ভর্তা। আপনারা এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, কই আর তোমারে খাওয়াইতে পারি, তুমি তো ওনার হই না। আপনারা এখানে বসেন। না না ঠিক আছে। একটু টমেটো দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান, আপনি খান। বাবা, বস বস বস। তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাব্বির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। আপনার বয়স হয়েছে। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের আগামী পর্বের প্রোমো বা লিক্স যারা দেখেছেন তাদের সবার মাথা কি আমার মতো পুরো ঘুরে গেছে? মানে রাতুল সাহেব এত বড় জালিয়াতি করে ভাবলেন পার পেয়ে যাবেন? সালিমা বিল্ডার্সের মতো এত বড় কোম্পানি মেঘলার হাত থেকে কেড়ে নিয়ে উনি এখন ড্যাশিং লুকে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ভাই ও বোনেরা, আসল টুইস্ট তো কেবল শুরু। অনিক ভাই এবার যে মাস্টার স্ট্রোক দিতে চলেছে তা দেখার পর রাতুল সাহেবের পুরো ফিউজ উড়ে যাবে। আপনারা কি রেডি আগামী পর্বের এই মারাত্মক ধামাকা দেখার জন্য? চলুন পুরো ব্যাপারটা একদম পানির মতো ক্লিয়ার করে দিই। প্রথমে একটু ইমোশনাল পার্টটা নিয়ে কথা বলা যাক। স্ক্রিনে যখন দেখা যাবে মেঘলা নিজের এত বড় কষ্ট লুকিয়ে অনিককে ভালোবেসে নিজ হাতে ভাত খাইয়ে দিচ্ছে, ট্রাস্ট মি ভাই, আমার নিজের চোখেই পানি চলে আসছিল। কি অদ্ভুত ভালোবাসা, তাই না? কিন্তু ঠিক এই জায়গাতেই অনিক আমাদের প্রমাণ করে দিল যে সে শুধু রোমান্টিক হিরো না, সে একটা রিয়েল লাইফ গ্যাংস্টার। খাবার শেষ করেই অনিক মেঘলাকে জড়িয়ে ধরে যে ডায়লগটা দিল, উফ, জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো। অনিক সাফ বলে দিল, সালিমা বিল্ডার্স যতক্ষণ না তোমার হাতে ফিরিয়ে দিচ্ছি আমি এই বাড়িতে আর পা রাখবো না। ভাইরে ভাই, অনিকের চোখে সেই লুকটা দেখেই আমি বুঝে গিয়েছিলাম রাতুলের এবার দফা রফা হতে চলেছে। এবার আসি আসল টুইস্টে, যেটা নিয়ে আমার নিজের একটা পার্সোনাল থিওরি ছিল এবং সেটাই সত্যি হলো। অনেক সোজা গিয়ে অ্যাটাক করে রাতুলের সেই মেইন চামচাকে, যে টাকা খেয়ে কোর্টে ভুয়া সাক্ষী দিয়েছিল। অনেক সেখানে গিয়ে কোনো মারপিট করেন, জাস্ট স্মার্টলি পুলিশের ক্রাইম ফাইল আর ওয়ারেন্টটা টেবিলের ওপর ছুঁড়ে মেরেছে। ব্যাস, ওই এক ধমকেই লোকটার পুরো হিরোগিরি হাওয়া। সে অনিকের পায়ে ধরে কেঁদে খেলে স্বীকার করে দিল যে রাতুলই তাকে লোক দেখিয়ে এই জালিয়াতি করিয়েছে। আসলে সালিমা বিল্ডার্সের আসল মালকিন আর কেউ নয়, আমাদের মেঘলাই। এরপরের দৃশ্যটা দেখার সময় আমি তো লিটারালি সিট থেকে লাফিয়ে উঠেছিলাম। ফুল পুলিশ ফোর্স আর আসল রানী মেঘলাকে সাথে নিয়ে অনেক যখন সালিমা বিল্ডার্সের মেন গেট ভেঙে ভেতরে ঢোকে, উফ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট ফাটাফাটি ছিল। পুলিশ যখন রাতুল আর তার ভুয়া চামচাদের কলার ধরে টেনে হিঁচড়ে ভ্যানে তুলছিল, তখন মেঘলার চোখে যে বিজয়ের আনন্দটা ছিল তা দেখে মনে হচ্ছিল যেন পুরো পয়সা ওষুধ। তো বন্ধুরা, অনেকের এই রকম সুপার স্মার্ট অ্যাকশন প্ল্যান আপনাদের কেমন লেগেছে? আপনাদের কি মনে হয় রাতুল জেল থেকে বেরোতে পারবে? জলদি কমেন্ট বক্সে আপনাদের ফ্যান থিওরি লিখে জানান। গরিব ঘরে রাজপুত্র নাটকের এরকমই সব এক্সাইটিং এবং লিকড আপডেটের রিভিউ সবার আগে পেতে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে এক্ষুনি জয়েন করে যান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দেখা হচ্ছে পরে ধামাকা ভিডিওতে। লাভ ইউ অল, বাই বাই। এবার আসি আসল টুইস্টে, যেটা
এটা নিয়ে আমার নিজের একটা পার্সোনাল থিওরি ছিল এবং সেটাই সত্যি হলো। অনেক সোজা গিয়ে অ্যাটাক করে রাতুলের সেই মেন চামচাকে, যে টাকা খেয়ে কোর্টে ভুয়া সাক্ষী দিয়েছিল। অনেক সেখানে গিয়ে কোনো মারপিট করেনি, জাস্ট স্মার্টলি পুলিশের ক্রাইম ফাইল আর ওয়ারেন্টটা টেবিলের ওপর ছুঁড়ে মেরেছে। ব্যাস, ওই এক ধমকেই লোকটার পুরো হিরোগিরি হাওয়া। সে অনিকের পায়ে ধরে কেঁদে খেলে স্বীকার করে দিল যে রাতুলই তাকে লোভ দেখিয়ে এই জালিয়াতি করিয়েছে। আসলে সালিমা বিল্ডার্সের আসল মালকিন আর কেউ নয়, আমাদের মেঘলাই। এরপরের দৃশ্যটা দেখার সময় আমি তো লিটারালি সিট থেকে লাফিয়ে উঠেছিলাম। ফুল পুলিশ ফোর্স আর আসল রানী মেঘলাকে সাথে নিয়ে অনেক যখন সালিমা বিল্ডার্সের মেন গেট ভেঙে ভেতরে ঢোকে, ও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট ফাটাফাটি ছিল। পুলিশ যখন রাতুল আর তার ভুয়া চামচাদের কলার ধরে টেনে হিঁচড়ে ভ্যানে তুলছিল, তখন মেঘলার চোখে যে বিজয়ের আনন্দটা ছিল তা দেখে মনে হচ্ছিল যেন পুরে পয়সা উসুল।